আমি তো বুঝেই পাই না, আমার তো বুঝে আসে না ঢাকা শহরে মানুষ ইমান নিয়ে কেমন করে চলতে পারে। ঢাকা শহরের রাস্তার মধ্যে মানুষ ইমান নিয়ে কিভাবে হাঁটতে পারে আমার বুঝে আসে না। এখানে মেয়ের আর মেয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। মানে কাপড় চোপড়ের বালাই নাই, মানে কাপড় বলবে যে হুজুর আপনিও দেখছেন নাকি? জি দেখছি। আজীব ব্যাপার, আমি কি চোখ বাসায় নিয়ে ঘুরি নাকি? রাস্তায় যখন আমরা হাঁটি তখন কি চোখ বাসায় নিয়ে ঘুরি নাকি? আর আপনি একদিক থেকে চোখ কোন দিকে ফেরাবেন? এদিকে ওইদিকে ফেরাবেন, ওইদিকে আরেকটা আছে, ওদিক থেকে এনে ফেরাবেন, ওইদিকে আরো 10টা আছে। কোন দিকে ফেরাবেন? আপনি কি মাথা নিচে করে মাটির দিকে তাকে হাঁটবেন আর গাড়ির সাথে ধাক্কা খাবেন? তাবিজ দেয়, তুমুক পানি পড়া দেয়, তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায়। আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি, আপনাকে কি দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সাথে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি করবেন না, এত বড় অন্যায় কথা কখনো বলবেন না। কেউ কিছু দিতে পারে না, কেউ দিতে পারে বাস আল্লাহ। এই দেশের এমপির কাছে যাতে পিএস লাগে, আল্লাহর কাছে যাতে কোনো কিচ্ছু লাগে না, শুধু সৎ আমাল লাগে। কি লাগে? সৎ কর্ম লাগে, কোনো মানুষ লাগে না। আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি, আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না। আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে, আল্লাহ মানুষের কি এই গলার যে পশমটা, এটা চাইতো আল্লাহ কাছে মানুষের। ভুলেও বলবেন না যে আম্মা আমরা আপনাকে ভাগ করে নিলাম, আমার কাছে 2 দিন, ওর কাছে 2 দিন। এই কথা থেকে একবার তওবা করে ফিরে আসবেন। আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, ভাগনা ভাগ্নি আমার সাথে খাবে, যত মানুষ আমার বাপের আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে। হোসনা দিন বরকত। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। হাত বেশি হলে বরকত বেশি হবে, এই কথাই ঠিক। অনেক মানুষ ওই ফলটা সুপারমার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে, নেয় নেই। ওইটা সে খাবে না, কারণ ওইটা আপনার রিজিকে লেখা। ওই ফল আপনি নিয়ে আসলেন, বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে, কিন্তু ওই অ্যাপেলটা খাবে না, কারণ এটা কে খাবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। আপনার জন্য যে রিজিক নির্ধারিত, এটা আপনিই খাবেন। এর মধ্যে আপনি মরে যেতে পারতেন, বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না, মরবেনও না, অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে। দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক, দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন, সাস্টেনেন্স। ইন্নাল্লাহ হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। মায়ের পেটে থাকতে নির্ধারিত, ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই ইট। দিস ইজ রিস্ক। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন। বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই, খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সঙ্গত করে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে এসে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1 লক্ষ মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1 লক্ষ মানুষের গুনাহ আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যাতে বুঝতে সুবিধা হয়। ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিমা আদর্শে। এখন সবকিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত। এখন তো কমোডও উঠাই দিয়েছে, এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হবে। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান। কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে, মাপ তো সমান। আর সবার মাপ যদি সমান না হয়, এখন কি হবে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান।